গুড মর্নিং গাইস, দেখো সারা রাত ধরে টিপ 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 করে বৃষ্টি হয়েছে। দেখছো এইখানটাতে তো পুরো জল জমে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে। আমরা যখন শুতে যাই তখনই বৃষ্টি এসছে। আর হচ্ছে 4টের সময় একবার উঠেছিলাম, তখনও দেখি বৃষ্টি পড়ছে, এরকম অবস্থা। তো যাই হোক, চলো কাজ বাজ সারি। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, আবার স্কুল আছে, তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে, সবটা মিলিয়ে মিশিয়ে এখন আমাকে অনেক কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে। চলো সাথে থাকো, ব্লগ তো স্টার্ট করে দিয়েছি। সারাটা দিন কী কী করি দেখতে থাকো। তো বন্ধুরা, এইদিকে দেখো গ্যাসের এই জায়গাটাকে পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। আসলে কাল রাতেও বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে এই যে এঁটো বাসনগুলো মাজা হয়নি, খালি রাতেরই কটা বাসন আর কি। তো সেই এঁটো বাসন মাজা হয়নি, তো ওগুলোকে এক সাইড করে রেখে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে আলু সিদ্ধ ভাত আর হচ্ছে এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে লেট হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই আবার বেরোবে। তো তোমাদের দাদাভাই একটুখানি গেল হচ্ছে বাজারে, কারণ আমার তেল সব বাড়ন্ত। কালকে বলেছিলাম একবারে আসার পথে নিয়ে আসতে, কিন্তু ওই বৃষ্টি পড়ছিল বলে তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছিল আর কি। তো চলো ওদিকে গিয়ে আমি কাজ সারি। বিছানা পড়ে রয়েছে ঘরে, এখনো সবটাই পড়ে রয়েছে আর কি। আর এদিকে বৃষ্টির তো কোনো থামার নামগন্ধ নেই, মানে ঝিরঝির করে পড়তেই রয়েছে আর কি। তো ভাবছি যে ওকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, দোমনা হচ্ছে। এদিকে কালকে আবার আমরা একটা জায়গায় যাব, তো যার কারণে কালকে স্কুল ছুটি যাবে। তো দেখি কি করা যায়। বৃষ্টিটাও সেই এমন, ঠিক টাইম মতোই হয়, মানে সেই স্কুলে যাওয়ার টাইমে আর স্কুল থেকে বাড়ি ফেরার টাইমে। তো দেখা যাক ওকে পাঠাই কিনা, কি করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো সকালবেলা উঠে, মানে সেই রাতে শুয়েছি যখন, সন্ধ্যে থেকেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু মাঝখানে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা মতো একটু কম ছিল। তারপর যখন রাতে শুয়েছি তখন থেকে বৃষ্টি আবার শুরু হয়েছে, আর সারাটা রাত বৃষ্টি হয়েছে। 4টের সময় একবার বাইরে উঠেছি, তখনও দেখি বৃষ্টি হচ্ছে। আর সারা দিন এখনও মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় 9টা বাজে, বুঝলেন। বৃষ্টির কোনো মানে থামার কোনো নাম নেই আর কি। তো এদিকে আমি কি করব, বাসি ড্রেসটা চেঞ্জ করে তারপর হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ। ওদিকে বাসন টাসন পড়ে রয়েছে। তো কি করব, কাল রাত্রে এত বৃষ্টি হচ্ছিল, মানে বাসন মাজতে আমাকে তো বাইরে যেতে হতো। তো আমি ওই রাত্রে না ভিজে যেতাম বাসন মাজতে গেলে, তাই জন্য আর মাজা হয়নি। আর এদিকে দেখো, এই দেখছো সব পড়ে রয়েছে সব। তো এবার আমি একে একে কাজে হাত দেবো। ওদিকে যা বসিয়েছি মোটামুটি তোমাদের দাদাভাই চলে যাবে। তো তোমাদের দাদাভাই একটু গেল বাজার করতে, কারণ আমাদের মানে কিছু মুদিখানার বাজারও লাগবে, এদিকে কিছু সবজি বাজারও মানে নেই আর কি, শুধু আলু আর লঙ্কা রয়েছে। তো তার জন্য তোমাদের দাদাভাই বেরোলো আর কি। তো কিছু বাজার আনবে, মাছ আনবে একটু, তো তারপরে রান্না হবে আর কি। তো সকালের জন্য ওটাই করলাম, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত। আর তোমাদের দাদা ভাইয়ের তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিছু না থাকলে ওটা করে দিলেই তোমাদের, মানে হাজার কিছু থাকলেও ওটাই করে দিলে তোমাদের দাদা ভাই সন্তুষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, চলো সকালবেলা উঠে এত বকবক করছি না, কাজ বাজ ছাড়ি। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যাও, আস্তে আস্তে নেমে ঘরে চলে যাবা। টাটা। তো বন্ধুরা, বাবা আর ছেলে দুজন মিলে বেরিয়ে গেল। এখন টাইম 10টা 10। তো যাই হোক, এখন আর বৃষ্টি পড়ছে না। আমি ভাবছিলাম বৃষ্টি হবে হয়তো, তো বৃষ্টি পড়ছে না। তো আমাকে মালিকের বাড়ি থেকে ফোন করেছিল, মাল আনতে যেতে হবে। এদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, মাংস নিয়ে এসছে। আসলে তেমনভাবে কোনো মাছ পায়নি, তো যার কারণে মাংস নিয়ে এসেছে। তো এদিকে রান্না করতে হবে, এদিকে মাল আনতে যেতে হবে, মানে অনেক কাজ, বুঝলি।
তো এইখানটাতে তো পুরো সব পাতানো রয়েছে, তাই ভাবছি আগে ভাতটা খেয়ে নিই, একবারে খেয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে একবারে বাসন টাসন কটা মেজে তারপরে না হয় মালটা নিয়ে আসবো, কারণ এখন বৃষ্টিটা যেহেতু ধরে রয়েছে সেহেতু মালটা নিয়ে আসবো। তো চলো খেয়ে নিই আগে, ঠিক আছে? তো ওদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি চলে এসেছি এক গাদা জামা কাপড় নিয়ে কারখানার মধ্যে। কারখানার মধ্যে দুটো দড়ি বাঁধা রয়েছে, তো সেই দড়িগুলোতে এই জামা কাপড়গুলো মেলবো। আসলে কালকে কেচেছিলাম, সেই কাচাকুচি জামা কাপড়গুলো তো আর শুকায়নি, তো তার জন্য সেই জামা কাপড়গুলো এখানেই মেলবো। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কখনো বন্ধ হচ্ছে আবার কখনো হচ্ছে, কতবার মেলবো আর তুলবো বলো তো। তো বন্ধুরা দেখতেই পেলে কারখানার মধ্যেই সব মেলে দিলাম। কি করবো বলো, ওয়েদারের অবস্থা মানে খারাপ, পুরো অন্ধকার করে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে। তো এখন যেহেতু বৃষ্টিটা নেই, ভাবছি উঠোনটাকেও ঝাড় দিয়ে নেবো। আজকে তো ঝাড় দেওয়া হয়নি সকালে, তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই ঝটপট করে, নিয়ে ঘরে গিয়ে রান্না বসাবো, বুঝলে? আর মাল আনতে যাবো বলেছিলাম, কিন্তু মানে ইচ্ছা করছে না, তাই আবার ফোন করে দিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, বিকালবেলা যাচ্ছি। ওরা বললো ঠিক আছে বিকালেই আসো, অসুবিধা নেই। তো মাল আনতে যাবো না এখন হচ্ছে করবো, উঠোনটাকে ঝাড় দেবো, রান্না করবো, বাসন মাজবো, বুঝলে? স্নান করবো, পুজো দেবো। আজকে ফুলও তোলা হয়নি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা আমার চিকেন রান্না একদম ডান, গরম মশলাও দিয়ে দিয়েছি, জাস্ট এবার নামাবো। আর ওয়েদারের অবস্থা দেখো, আশা করি বুঝতেই পারছো। দেখো পুরো অন্ধকার, ঘরটা দেখো কিছু বোঝা যাচ্ছে? এদিকে সব জানলা কিন্তু খোলা, দেখলে? পুরো অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি মনে হয় এক্ষুনি নামবে। দেখো কত অন্ধকার, এদিকটা বোঝা যাচ্ছে না, এই ঘরে ধরলেই বোঝা যাচ্ছে। পুরো জানলা খোলা অথচ ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে। আর এই দেখো ঘরে আলো জ্বালালাম, দেখছো? পুরো অন্ধকার, মেঘ করে রয়েছে, অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা স্নান টান সেরে আসলাম, এখন সময় দুপুর 2:45-এর দিকে বেরোবো, কান থেকে যেতে হবে আবার। তো এদিকে আমি ভাত বসিয়েছি কটা, হাঁড়িতে হাত দিয়ে দেখলাম যা ভাত আছে দুপুরে ছেলের ছেলের ফুলফিল হয়ে যাবে, আর আমার অল্প কটা হবে। তো তার জন্য দেখো ছোটো হাঁড়িতে করে একবারে ভাত বসালাম, যাতে করে হচ্ছে হয়ে যায়, মানে রাত্রেবেলা হয়ে যায়। রাত্রে আমাকে আর ভাত করতে হবে না, তাহলে রাত্রে কিছুই করা লাগবে না, কারণ মাংসটা এখন করলাম, মাংসও থাকবে, এছাড়া ভাতও হয়ে যাচ্ছে। তো এখন আর কি করব, এই যে বসে একটু ফোন টোন দেখি, ঠিক আছে? 2:45-এ বেরোবো বাড়ি থেকে, গিয়ে ওকে নিয়ে আসবো, বুঝলেন? আর আমি যেই বাইরে বেরিয়েছি, জল আনতে গেছিলাম, তারপর ওই যে কড়াই ঠড়াই ছিল সেগুলো মাজলাম, তো তখনই বৃষ্টি আসলো। পুরো বৃষ্টিতে পুরো চুল টুল সব ভিজে গেছে। তো যাই হোক বৃষ্টিতে ভিজেও নিলাম একটু, অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম আর কি আজকে। তো চলো পরে আসছি। আর এদিকে যে মেঘলা ভাবটা ছিল, বললাম না বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে মেঘলা ভাবটা কেটে গেছে। আর এইখানে দেখো ভাত নামিয়ে দিয়েছি, আর আমার গ্যাসের অবস্থা দেখো, ভাত করতে গেলেই হয়েছে গ্যাসের অবস্থা এমন, কি যে করি। আচ্ছা তোমাদেরও কি এমনটাই হয়? ভাত করতে গেলে এরকম গ্যাসের চারিদিকে পড়ে গ্যাসটা নোংরা হয়ে যায়, ওভেনটা? অবশ্যই জানিও তো কমেন্টে। আমার এরকমটাই হয়, যতই আস্তে দেওয়া থাক আর যাই থাক না কেন, সেই ফ্যান পড়ে পুরো ওভেনটাই এরকম অপরিষ্কার হয়ে যায়। দেখো পরিষ্কার ওভেন, এই যে এটার জন্য আমাকে আবার ডবল করে খাটনি করতে হবে। তো যাই হোক কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। এখন সময় 2:45 আর আমি রেডি হয়ে নিয়েছি, গেটে তালা দিয়ে দিচ্ছি, যেহেতু বাড়িতে কেউ নেই তো তালা দিয়েই আমাকে যেতে হবে। তো যাই হোক চলো ওকে স্কুল থেকে নিয়ে আসি। তো বন্ধুরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, খেতে বসে পড়েছি, ভাত বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে আজকে দেখাই আমি কী রান্না করলাম। এই দেখো
তোমাদের দেখানোর থেকে ও বেশি এক্সাইটেড, বুঝলে? ওকে বলেছি ডাল রান্না হয়েছে, তোমরা আগে দেখে নাও, তারপরে ও দেখবে। ওরা বললাম যে ডাল রান্না করেছি, তা বলে বাবা মাংস নিয়ে আসলো, তুমি মাংস রান্না করোনি, তুমি তো বাড়িই ছিলে। বলছি না করিনি, বিশ্বাসই করে না, এত মাংস ভালো খায়, ভালোবাসে আর কি। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়ার সারি, ঠিক আছে? আর ভালোভাবেই গেছি, ভালোভাবেই এসেছি, মানে বৃষ্টির কোনো বংশ ছিল না। তবে আবারও মানে বাড়িতে চলে এসেছি, আর আবারও মেঘ করে এসেছে, চারিদিকটা আবারও অন্ধকার টাইপের হয়ে এসছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। তো যাই হোক, চলো আমরা খেয়ে দিয়ে হচ্ছে শোবো, শুয়ে ভিডিও এডিটের কাজ করবো। আর আজকের ভিডিও এডিটের কাজটা অর্ধেকটা হয়েছে, শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম ওই ওকে আনতে যাওয়ার আগে আর কি। তো অর্ধেকটা করেছি, এখনও অর্ধেকটা বাকি রয়েছে, তো সেই কাজটা করব, বুঝলে? চলো। তো বন্ধুরা, খেয়ে দিয়ে শুয়েছিলাম, এখন সময় 6টা। ছেলে উঠে এক্ষুনি ও ঠামের বাড়িতে গেল। ও আসলে স্কুল থাকলে না ঘুমাতে চায় না, আর আমিও ঘুম পাড়াই না। কারণ কি বলো তো, ঘুমটা ঠিক মতো পড়ে না আর কি। বাড়ি আসতে আসতেই 3:45 বাজে, এবার হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসতে বসতেই 4টে বেজে যায়। এবার খেয়ে দিয়ে উঠে শুতেই প্রায় 4:30 বেজে যায় আর কি। খেতে তো একটু টাইম লাগেই, দুপুরের খাওয়া। তো যাই হোক, 4:30 বেজে যায়। এবার ওই 4:30টার সময় এসে শুয়ে তখন ঘুমিয়ে উঠবে কখন? আর ওই টেনে তুললে মানে পড়ারও মুড থাকে না, ওর ভিতরে একটা কষ্ট হয়, মানে হয় না আমাদের যেমন ঘুম না পোষালে যেমনটা কষ্ট হয়, ঠিক তেমনই। তো তার জন্য ওই স্কুল থাকলে বিশেষ করে ওকে ঘুম পাড়ায় না, আর ও ঘুমায় না আর কি। তো যাই হোক, ও উঠে গেল ঠাম্মা বাড়িতে, আর আমি এই যে বসে রয়েছি জানলা খুলে, জানলা দিয়ে দেখছি রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে, মানে আজও মনে হয় সারা রাত ঢালবে, বুঝলে, বৃষ্টি। তো দেখা যাক। আর মাল আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাই ভাবছি যে কী করব, ওয়েদার তো খারাপ। এবার মাল আনতে যাবো নাকি যাবো না সেটাই ভাবছি, তবুও না মনে করছি। আমি এতক্ষণ ধরে ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করলাম, পরে হচ্ছে আমি থাম্বনেল রেডি করলাম। তো এই বসে বসে এইসবই করছি। চারিদিকটা কেমন একটা অন্ধকার ব্যাপার হয়ে রয়েছে। আর অন্ধকার হবে নাই বা কেন, আমাদের এই দিকটা পুরো জঙ্গলের ঠাসা, দেখতে পাচ্ছ, যার কারণে আরো বেশি অন্ধকার হয় আর কি। তো এই যে জানলাতে বসে বসে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দেখছি, যদিও বা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও ওই বসে রয়েছি, কি আর করবো। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাবা চলে এসেছে, তো দেখো কি এনেছে। মা আজকে চিকেন রান্না করেছিল, আর ওই রুমালি রুটি বাবা আনলো। এই যে আজকে খাবারটা পুরো জমে যাবে, সন্ধ্যের টিফিনটা। তো চলো খেয়ে নিই, তারপরে সন্ধ্যের টিফিনটা পুরো জমে। সন্ধ্যের টিফিন খাওয়া দাওয়ার পর ওকে পড়াতে বসেছিলাম, তারপর আমি চলে গেছিলাম ওই পাশে মামির বাড়িতে, যেহেতু আমার ননদের বিয়ে আর কটা দিন মাত্র হাতে সময় রয়েছে। তো এদিকে দেখো বিয়ের কার্ড কিন্তু চলে এসেছে, মানে নিমন্ত্রণ পত্র। এখন আমরা সবাই মিলে বসে এগুলোকেই রেডি করছি। আর হ্যাঁ, বিয়ের কার্ডটা তো দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে দেখো আমি বসে বসে এই কার্ডগুলোকে মুড়িয়ে খামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর পূজা পাশে বসেই নাম লিখছে। ভালো লাগছিল জানো তো, এরকম মানে বিয়ের কার্ড চলে এসেছে, বেশ মনে আনন্দ লাগছিল। মানে এতদিনে মনেই হচ্ছিল না বিয়ে, তবে আজ থেকেই শুরু হয়ে গেল বিয়ে একটা ব্যাপার। তো যাই হোক, এই দেখো খামের মধ্যে আমি কিন্তু ভরে দিলাম, আর কি বলবো, মানে ফিলিংসটাই পুরো অন্যরকম আর কি।
তো দেখো কেমন হয়েছে কার্ডটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বিশেষ করে আমার বিয়ের পর এই ফার্স্ট টাইম এই সব কাজগুলো করছি, মানে আমার ভাইয়ের বিয়ে হয়েছে তখন তো আর আমি এখান থেকে ওখানে গিয়ে এই সমস্ত করতে পারিনি। আমার দেওরের বিয়ে হয়েছে কিন্তু সে আবার পালিয়ে বিয়ে করেছিল, তো যার কারণে এই ফার্স্ট টাইম করছি, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো বিয়ের কার্ডের ওপর একটা ছোট প্রজাপতি এসে বসে রয়েছে। আমার ননদের নাম পূজা আর নন্দায়ের নাম হচ্ছে হৃদয়, তোমরা তো দেখতেই পাচ্ছ নাম লেখা রয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সামনেই আসছে আমার ননদের বিয়ে, অনেক অনেক ভিডিও হবে, তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক সবশেষে একটাই কথা বলবো, বিয়ের কার্ডটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই বলছি, আবার দেখা হবে কাল সকাল থেকে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে জানাই টাটা, গুড নাইট।